আসসালামু আলাইকুম। গতকালকে আমরা আমাদের আশিক ভাইয়ের বাসায় একটি ইনকিউবেটর দিয়ে এসেছি, যা আমরা সম্পূর্ণভাবে নিজেরাই তৈরি করেছি। তো কয়েক মাস আগে আমি আমার নিজের কোয়েল পাখির ডিমগুলো ফোটানোর জন্য ইনকিউবেটর নিয়ে এসেছিলাম, তবে তা ছিল আমাদের কিনা ইনকিউবেটর। তবে আমাদের খামারে পরবর্তীতে ইনকিউবেটর প্রয়োজন হলে তা আমরা নিজেরাই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, কেননা এখন আমরা নিজেরাই ইনকিউবেটর তৈরি করতে পারি এবং এটি ছিল আমাদের বানানো দ্বিতীয় ইনকিউবেটর। বেশ কয়েক মাস আগে আমরা একটি ইনকিউবেটর তৈরি করেছিলাম এবং তা পুরোপুরি ঠিকঠাকভাবে কাজ করছিল, যার কারণে আমরা একটি অর্ডার নিয়েছি আশিক ভাইয়ের কাছ থেকে ইনকিউবেটর তৈরি করে দেওয়ার। তো আজকে আমাদেরকে এই ইনকিউবেটরটি দিয়ে আসতে হবে আশিক ভাইয়ের বাসায়। বেশ কয়েকদিন আগে এটি কমপ্লিট হয়ে গেছে, তবুও আমরা দিয়ে আসতে পারিনি শুধুমাত্র বৃষ্টি থাকার কারণে, কেননা কয়েকদিন যাবত যে পরিমাণে বৃষ্টি তার মধ্যে এটি নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। তাই আজকে তুলনামূলক বৃষ্টি কম থাকার কারণে আমরা আজকেই ঠিক করেছি ইনকিউবেটরটি দিয়ে আসবো ভাইয়ার বাসায়। তবুও যেহেতু কিছুক্ষণ পরপর বৃষ্টি শুরু হচ্ছিল, যার কারণে আমরা মোটামুটি ভাবে ঢেকে নেওয়ার চেষ্টা করেছি ইনকিউবেটরটিকে, যাতে করে অন্তত হালকা বৃষ্টি হলে ইনকিউবেটরের কোনো পরিমাণ সমস্যা না হয়। তবে বৃষ্টি যদি খুব বেশি হতো তাহলে হয়তো আমাদের এত সুন্দর করে এটা নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা সুন্দরভাবে ইনকিউবেটরটি নিয়ে যেতে পেরেছি ভাইয়ার বাসায়। প্রচুর পরিমাণে মেঘ থাকলেও তেমন কোনো বৃষ্টি হচ্ছিল না, অল্প কিছু পরিমাণ বৃষ্টির ফোঁটা মাঝে মাঝে পড়েছে, যার জন্য এই পলিটি যথেষ্ট ছিল। তবুও এত কিছুর পরে একটু সমস্যা ছিল, যেহেতু ভাইয়ার বাসায় প্রচুর পরিমাণে কাদা ছিল, যার কারণে আমাদের নিতে মোটামুটি এটি খুব কষ্ট হয়ে যায়। তবুও আলহামদুলিল্লাহ সবশেষে কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যাই হোক, মেশিনটি সেট করা হয়ে গেলে আমরা বের হয়ে পড়লাম ভাইয়ের খামারটি ঘুরে দেখার জন্য। যেহেতু কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং তখনও বৃষ্টি হচ্ছিল, যা আসলে এই মাছগুলোর জন্য খুব একটা উপযোগী নয়, তবু আলহামদুলিল্লাহ মাছগুলো সব ঠিকঠাক ছিল এবং বৃষ্টির মধ্যে মাছগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগছিল, কেননা প্রত্যেকটি ট্যাঙ্কের মাছগুলো খুব বেশি অ্যাক্টিভ ছিল। তো যাই হোক, বাহিরে ঘুরে দেখার পরে আমরা চলে এলাম ভাইয়ার পাখির রুমে, কেননা আমরা আজকে শুধু ইনকিউবেটর দিয়ে যাওয়ার জন্য আসিনি, আমরা আমাদের জন্য কিছু পাখি নিয়ে যাব ভাইয়ার কাছ থেকে, যার মধ্যে ভাইয়ার কলোনিতে থাকা বাজরিগর গুলো ছিল এবং আমরা আজকে অনেকগুলো বাজরিগার নিয়ে যাব আমাদের নিজেদের জন্য। এবং পাশাপাশি আরেকটি পাখি আমরা নিয়ে যাব, তা হচ্ছে এক জোড়া কোকাটেল। বেশ অনেকদিন যাবতই আমি কিছু বাজরিগর পালন করছি, তার পাশাপাশি আমি চিন্তা করেছিলাম এক জোড়া কোকাটেল থাকলে ভালোই হবে। এবং ভাইয়ার কাছে যেহেতু কয়েক জোড়া কোকাটেল আছে, যার কারণে ভাইয়া আমাকে এক জোড়া দিয়ে দিল পালন করার জন্য। তো পাখিগুলো খাঁচায় ভরার পরপরই হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে আমরা পলি দিয়ে পুরোপুরি পেঁচিয়ে নিচ্ছিলাম খাঁচাটিকে। তবুও আমাদের পৌঁছাতে পৌঁছাতে পাখিগুলো প্রায় ভিজে যায়, যার কারণে আমি আমার একটি কোয়েলের ব্রুডারের মধ্যে পাখিগুলোকে রেখে দিই, কেননা পাখিগুলো পুরোপুরি ভিজে গিয়েছিল, যার কারণে এদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পরে আমাদের পাখিগুলো পুরোপুরি শুকিয়ে যায় এবং সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।